আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী বর্তমানে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরে কোরআন ও হাদিসের ইসলামিক বইমেলা চলতেছে। আর ইসলামিক বইমেলার উদ্দেশ্য হচ্ছে আপনার পবিত্র কোরআন যাতে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যায় এবং পবিত্র কোরআনের আলোকে তা মানুষের জীবন আলোকিত হয়। কারণ এটা এমন একটি কিতাব যে মানে এই কোরআনের মধ্যে আমাদের মানুষদের জীবনে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান কিন্তু কোরআনে আছে। তো আমি যে কোনো বিপদ বা যে কোনো পারিবারিক সমস্যায় থাকি বা ব্যবসায় নিয়ে সমস্যা থাকি, সব সমস্যার সমাধান কোরআনে আছে। তো সেই কোরআন মানুষের ঘরে ঘরে যাতে পৌঁছিয়ে যায়, সেই উদ্দেশ্যে বাইতুল মোকাররম মসজিদে দক্ষিণ চত্বরে এই কোরআনের মেলা। আর দুঃখের বিষয় হচ্ছে, যদিও পৃথিবীর সবচেয়ে মূল্যবান বই কোরআন, কিন্তু পাঠকরা ওইভাবে আসতেছে না। এটার কারণ হলো আমরা ওইভাবে মিডিয়ার মাধ্যমে প্রচার করতে পারতেছি না। কারণ মানুষ যত ভালো জিনিসই হোক, যদি মানুষ ওই সম্পর্কে ধারণা না হয়, আমাদের ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মিডিয়ার মাধ্যমে কখনোই এই জিনিসটা প্রচার করানো হয় না। এবং কি আমি মনে করি ঢাকা শহরও ভালোভাবে জানে না যে এখানে একটা কোরআনের মেলা হইতেছে। তো এটাই আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয়, যে আমরা মানুষের সামনে, মিডিয়ার সামনে প্রচার করতে পারতাছি না। আর কবি সাহিত্যিকের মেলাগুলা, এগুলা বাংলাদেশে অনেক আগ থেকেই প্রচার করে, সরকারিভাবে উদ্যোগ নেয় এবং মিডিয়ারাও প্রচার করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোরআনের মেলাটা প্রচার করা হয় না। কিন্তু কত বাংলাদেশ পরিবর্তন করতে হলে, বাংলাদেশের উন্নতি করতে হলে মানুষের উন্নতি করতে হবে। আর মানুষ উন্নতি হয় কোরআনের মাধ্যমে। হাজার হাজার মানুষ এই কোরআনের বরকতে খারাপ পথ থেকে ভালো পথে আসছে। তো ওই বাংলাদেশের সমস্ত মানুষ যদি এই কোরআনের মাধ্যমে ভালো হয়ে যায়, তাহলে বাংলাদেশে উন্নতি হবে। তাই আমি চাই মিডিয়ার মাধ্যমে এই কোরআন কোরআনটা বেশি বেশি প্রচার হোক। এভাবে দেশের উন্নতি হবে, মানুষের উন্নতি হবে, দেশে পরিপূর্ণ শান্তি ফিরে আসবে।